আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে কি সেরা, টিপু সাদ নাকি সম্পদ, এই দুটির মধ্যে কে বেশি দ্রুতগতি? এক পাশে রয়েছে ইলিশার দ্রুতগামী লঞ্চ এমভি সম্পদ, যেটি ইলিশার সর্বকালের সেরা, এবং অপরদিকে রয়েছে বাংলার ইতিহাসের লঞ্চ সেক্টরের সর্বকালের সেরা দ্রুতগতি নৌযান এমভি টিপু সাদ। কী হবে সেরা? সম্পদ, যে সম্পদ এখন বর্তমানে ইলিশা নৌরুট দাপিয়ে বেড়াচ্ছে, পুরো ইলিশা থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন লঞ্চগুলোর সাথে ওটে দিয়ে খেলা চলতেছে, সে নাকি ইতিহাসের সর্বকালের সেরা নৌযান এমভি টিপু সাদ? কী হবে বিজয়ী? তো চলুন বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে প্রবেশ করা যায়। প্রথমেই আছে সম্পদ। সম্পদ লঞ্চটির কেবিন রয়েছে প্রায় 101টি, কেবিন রয়েছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন রয়েছে প্রায় আনুমানিক 20টির মতো ডাবল কেবিন ধরা হয়েছে, এবং এটি নৌরুট ধরা হয়েছে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুট। এবং লঞ্চটির ইঞ্জিন হচ্ছে দুটি উইচাই ব্র্যান্ডের দুটি ইঞ্জিন আছে 550 হর্স পাওয়ারে। বর্তমানে লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এমভি সম্পদ লঞ্চটি বেশ কিছুদিন আগে লঞ্চটিকে রিবডি করা হয় এবং এটিকে এমভি ভোলা লঞ্চের মতো রূপ দেওয়া হয়, এবং এটি এখন পর্যন্ত ইলিশা নৌরুটে দোয়েল পাখি 10-এর সাথে তাল মিলিয়ে দোয়েল পাখি 10-এর ট্রেন্ডে রয়েছে, এবং দোয়েল পাখি 10-কে বেশ কয়েকবার ওটি দিয়েছে। এই সম্পদ লঞ্চটি কিন্তু বিশেষ করে কার্নিভাল ক্রুজের সাথে দুই এক সময় কিন্তু আমরা খেলায় কিন্তু জমতে দেখেছি। এমভি সম্পদ লঞ্চ বর্তমানে বাংলাদেশের সব লঞ্চগুলোর মধ্যে অন্যতম সেরা দ্রুতগতির লঞ্চ। অপরদিকে রয়েছে বাংলার ইতিহাসে সর্বকালের দ্রুতগতির লঞ্চ এমভি টিপু সাদ বর্তমানে টিপু সাদ প্লাস নামে পরিচিত। লঞ্চটিকে কিন্তু 2019 সালে মাঝামাঝি সময় লঞ্চটিকে রিবডি করে 4তলা করা হয়, এবং বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। লঞ্চটি বর্তমানে লঞ্চ সেক্টর থেকে প্রায় হারিয়েই গেছে লঞ্চটিকে। তো লঞ্চটিকে বর্তমানে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে আসার চেষ্টায় চলছে। তো আশা করা যায় লঞ্চটি আবার সার্ভিসে চলে আসবে। তো ইতিহাসে সর্বকালের সেরা নৌযান ছিল এটি। লঞ্চটির নাম এমভি টিপু সাদ প্লাস, নৌরুট ঢাকা বরিশাল ঢাকা মিসার্স আগরপুর নেভিগেশন কোং, এবং এই লঞ্চটির দৈর্ঘ্য প্রায় 290 ফুট, প্রস্থ প্রায় 44 ফুট। লঞ্চটির ইঞ্জিন হচ্ছে দুটি ডাইহাটসু ব্র্যান্ডের দুটি ইঞ্জিন দ্বারা লঞ্চটিকে পরিচালিত করা হয়। তো সেই লঞ্চগুলোর গতি ছিল দারুণ। লঞ্চটি ইঞ্জিনের হর্স পাওয়ার প্রায় 1600 হর্স পাওয়ার, ডাইহাটসু ব্র্যান্ডের দুটি ইঞ্জিন, এবং সিঙ্গেল কেবিন প্রায় 188টি এবং ডাবল কেবিন প্রায় 100টি, এবং ভিআইপি কেবিন 4টি। তো সেই হিসেবে বলা যায় এমভি টিপু সাদ কিন্তু সম্পদের থেকে কিন্তু বেশি পাওয়ারফুল, এবং এইগুলো ইঞ্জিনও কিন্তু বেশ দ্রুতগতির। টিপু সাদ কিন্তু একটা সময় কিন্তু মানামির সাথে কিন্তু টক্কর দিয়ে কিন্তু চলতে পারতো, এবং অ্যাডভেঞ্চার 100 আর বিভিন্ন নৌযান, কালাম খান 100 আর বিভিন্ন নৌযানের সাথে কিন্তু টক্কর দিত এমভি টিপু সাদ। তো আমার মতে আপনার যদি বলে থাকেন তাহলে আমি বলবো টিপু সাদে কিন্তু সেরা। কেন টিপু সাদ যদি আপনারা যদি বিবেচনা করেন, এটি লাইটিং ডেকোরেশনও কিন্তু এখন পর্যন্ত মোটামুটি সম্পদের চেয়ে ভালো রয়েছে, এবং একটি গতি যেটি মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এই লঞ্চটি ইঞ্জিনের হর্স পাওয়ার কিন্তু বেশি, এবং এটি কিন্তু মানবের সাথেও টক্কর দিতে পারে খুব ভালোভাবে। তো আমার মতে টিপু সাদই সেরা। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আমার ব্যক্তিগত মতামত নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি কোনো ভুলভ্রান্তি হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।